এর আগের ভিডিওতে আমরা ২-৩টা ইফেক্ট টুল সম্পর্কে আলোচনা করেছি। আজকে বাকি সব কয়টা সম্পর্কে আলোচনা করব। আজকে সর্বপ্রথম আলোচনা করব আমাদের পাথফাইন্ডার নিয়ে। আমরা যদি ইফেক্টে যাই, আমাদের এই যে লেখা আছে পাথফাইন্ডার। আমরা যদি এই জায়গায় পাথফাইন্ডার ইউজ করি, তাহলে আমরা এই জায়গায় ভালো মতন বুঝতে পারবো না। আমরা এই জায়গাতে ইউজ করতে পারবো, অথবা আমরা পাথফাইন্ডার একটা মেনু নিয়ে আসতে পারবো উইন্ডোজ থেকে। আমরা যদি উইন্ডোজে যাই, উইন্ডোজে গেলে আমরা এই যে পাথফাইন্ডার, আপনারা যদি শিফট কন্ট্রোল F9 ক্লিক করেন, তাহলে আপনার পাথফাইন্ডার মেনুটি পাবেন। এই যে পাথফাইন্ডার কীভাবে ইউজ করে তা আমরা দেখব। পাথফাইন্ডার একটা ইম্পর্টেন্ট টুল অ্যাডোবি ইলাস্ট্রেটরে। যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে যত ধরনের কাট করতে হয়, পাথফাইন্ডার অন্যতম একটি গুরুত্বপূর্ণ টুল। অবশ্যই এই টুলটি নিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তাই আজকের ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার পাথফাইন্ডার নিয়ে সম্পূর্ণ ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে, কিভাবে বিভিন্ন শেপ, কিভাবে ডিজাইন কাটতে হয়। পাথফাইন্ডার দিয়ে বেশিরভাগ কাটা হয়। আমরা যদি দুইটা শেপ দেখলাম, আমি এই ইয়েলোটা আমি রেডের উপরে রেখেছি। আমি যদি এটা সিলেক্ট করি, এখন আমি যদি চাই যে আমার এই ইয়েলো অংশটুকু আমি কেটে ফেলবো, হতে পারে আপনার বিভিন্ন ডিজাইনের ভিতরে একটা পার্ট হইতে পারে, আপনি পার্টটা কাটবেন। আর আমরা যদি দুটা সিলেক্ট রাখি, এখন আমাদের এটা বিভিন্ন পাথফাইন্ডারের ভিতরে আমাদের উপরে 4টা আছে। একটা হলো শেপ মোডস, আর একটা হলো পাথফাইন্ডার্স। ঠিক আছে, আমাদের উপরে 4টা অপশন আছে আর নিচে 6টা অপশন আছে। উপরে যদি ক্লিক করি, প্রথমে এই যে জাস্ট খেলে যদি আপনি মাউসটা নিয়ে আসেন, দেখা আছে ইউনাইট হতো একত্র পর। আমি যদি ইউনাইট ইফেক্টটা ইউজ করি, দেখবেন আমার দুইটা ইলিপস এক হয়ে গিয়েছে। আর আমার যেহেতু উপরে ইয়েলো চলে যাবে, ইয়েলো কালারটা সিলেক্ট করেছে। ঠিক আছে, আমি যদি রেডটাকে অ্যারো দিয়ে ইনফ্রন্ট দিয়ে যদি দুইটাকে অ্যাড করি, তাহলে দেখবেন এই যে তাহলে আমার এই দুইটা ইলিপস একত্র হয়ে যাবে বা যোগ হয়ে যাবে, আপনি যেভাবে বলেন। ইউনাইট টুল সব ধরনের ডিজাইনকে এক করে দেয়। আমি যদি অন্য ডিজাইনও দেখাই, একটা স্কোয়ার রাখলাম, আমি আর একটা স্কোয়ার নিলাম যেটার কালার জাস্ট ধরেন ইয়েলো। আপনি যে কোনো ডিজাইনকে যদি ধরেন একত্র করতে চান, যে আমার এই দুইটা ডিজাইনকে এক করব, তাহলে জাস্ট খালি ইউনাইট অপশনটি ক্লিক করবেন, তাহলে আপনার এই দুইটা ডিজাইন এক হয়ে যাবে। আমি যদি এটাকে ক্লিক করি, এটাকে সিলেক্ট রেখে ইউনাইট কীভাবে কাজ করে আমি দেখালাম। যে কোনো আপনার যে দুইটা ডিজাইনকে এক করতে হবে, জাস্ট সিলেক্ট করবেন এবং ইউনাইট অপশনটি ক্লিক করবেন। আমি যদি এখন পরবর্তী পাথফাইন্ডার ইফেক্টে যাই, দুইটা সিলেক্ট রেখে দেখবেন এটা লেখা আছে, জাস্ট ধরবেন মিনিয়াস ফ্রন্ট হলো, আপনি এই শেপ দেখলেই বুঝবেন। আপনি যখন দুইটা শেপ কাটবেন, আপনার যে শেপটি একটা শেপের উপরে থাকবে, অর্থাৎ আমার ইয়েলোটি রেডের উপরে আছে। এখন যদি আমরা এই দুইটা ধরে আমি মিনিয়াস ফ্রন্ট এই ইফেক্টটি ইউজ করি, তাহলে আমার উপরে যে শেপটা ছিল ওই শেপটা কেটে যাবে। দেখবেন আমার এই যে রেডের এই একটুকু অংশ ইয়েলো ছিল। আমি যদি এটাকে ইউজ করি, তাহলে আমার যেহেতু ইয়েলো উপরে ছিল, তো এই অংশটুকু কেটে যাবে। আমি যদি রেডকে উপরে নিই এবং দুটাকে সিলেক্ট রেখে আমি যদি আবার মিনিয়াস ফ্রন্টে ইউজ করি, যেহেতু আমার রেড উপরে ছিল, এর জন্য রেডের এই অংশটুকু কেটে গেছে। যদি আপনার যদি মনে হয় যে আমার সার্কেলের আমরা একটা ধরেন বা আমরা একটা মুন আঁকবো, তাহলে আমরা কীভাবে আঁকবো, যে শেপ উপরে থাকবে ওই শেপটাই আমার এই ইফেক্টটা ইউজ করলে ওই শেপটাই কাটবে। ঠিক আছে, আমি যদি এখন রাইট ক্লিক করে ইয়েলোটা উপরে নিই এবং দুটাকে সিলেক্ট রেখে আমি যদি মিনিয়াস ফ্রন্টে ইউজ করি, তাহলে আমার ইয়েলোটা কেটে যাবে। মানে আপনার অবশ্যই মনে রাখতে হবে, আপনি যে ডিজাইনটা বানাবেন বা যে ডিজাইনটা যেটুকু অংশ কাটবেন, আপনার উপরে যেটুকু খেয়াল রাখবেন যে উপরে কোন ডিজাইন আছে। কারণ আমি যদি চাই যে না আমার রেড কাটবে না রেড কাটবে, তাহলে আমার অবশ্যই রেডকে উপরে নিতে হবে। দুটাকে সিলেক্ট রেখে মিনিয়াস ফ্রন্ট ইউজ করতে হবে। আশা করি মিনিয়াস ফ্রন্ট কীভাবে কাজ করে বুঝতে পেরেছেন। আমরা যদি এখন পরবর্তীটায় যাই, পরবর্তীটা হলো এই যে আমি যদি হোল্ড করি, তাহলে আপনি প্রত্যেকটা পাথফাইন্ডারের নাম আপনারা জাস্ট খালি ওই ইফেক্টের উপরে মাউসটা হোল্ড করবেন, তাহলে নাম দেখতে পারবেন। এটার নাম হলো ইন্টারসেক্ট। ঠিক আছে, আপনারা এটা শর্টকাটও দেখতে পারবেন। আপনি যদি অল্টার এবং কন্ট্রোল ক্লিক করেন, তাহলে এই ইফেক্টটা অটোমেটিক ইউজ করতে পারবেন। আপনার এই জায়গায় ইউজ করতে পারবেন, আপনি শর্টকাট মনে রাখলে আপনি পাথফাইন্ডার ইউজ করতে পারবেন। সম্পূর্ণ পাথফাইন্ডারের শর্টকাট হলো কন্ট্রোল শিফট F9। আপনারা যদি কন্ট্রোল শিফট F9 ক্লিক করেন, তাহলে উইন্ডোজে গিয়ে আর পাথফাইন্ডার আপনার সেপারেটভাবে নিয়ে আসতে হবে না। কন্ট্রোল শিফট F9 ক্লিক করলে আপনার পাথফাইন্ডারের এই মেনুটি অটোমেটিক চলে আসবে। আমরা প্রথম দুইটি ইফেক্টিভভাবে ইউজ করে আমরা দেখেছি। আমরা যদি এখন পরবর্তীটা দেখি, দ্বিতীয়টা ছিল কি আপনার উপরে যে শেপটা থাকবে ওই শেপটা কাটবে। আর এবার হলো যদি আপনি আইকনটা ভালো মতন দেখতে পাবেন দুই পাশে ফাঁকা, মাঝখানের অংশ ডিপ, মানে একটা ডিজাইন আর একটা ডিজাইনের উপরে, আর এই ডিজাইনটি ইয়েলো ডিজাইনের অনেকটা অংশের ভিতরে অলরেডি ঢোকা আছে। আমরা যদি এখন সিলেক্ট রাখি এবং যদি এই ইফেক্টটা ইউজ করি, এটা সিলেক্ট রাখা অবস্থায় আমরা কমন অংশটুকু কাটবে। ঠিক আছে, যদি আমরা সহজ ভাষায় বলি, সিলেক্ট থাকা অবস্থায় কমন অংশ, ধরেন এই শেপের এই অংশটুকু কমন, এই শেপের এই অংশটুকু কমন।
এখন যদি আমরা এই ইফেক্টটা ইউজ করি তাহলে এর মাঝখানের অংশটুকু বাদে সব অংশ কেটে যাবে। আমরা যদি এখন সার্কেলের মাধ্যমে দেখি, বা সরি, আমরা যদি এখন স্কোয়ারের মাধ্যমে দেখি, ঠিক আছে, আমরা যদি এখন স্কোয়ারটা রাখি, কালার চেঞ্জ করি, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা যদি সিলেক্ট রেখে সেম এই ইফেক্টটা আবার ইউজ করি, দেখবেন আমার এই যে আমার কমন অংশটুকু থেকে যাবে। দুইটা স্কোয়ারের যে কমন অংশটুকু, এই অংশ আর এই অংশটুকু কেটে যাবে, মাঝখানের অংশটুকু থেকে যাবে, ঠিক আছে। এখন যদি আমরা পরবর্তী ইফেক্টটাই দেখি, আমরা জাস্ট দুটো সিলেক্ট রাখবো এবং জাস্ট রান দেবো। একটু আগে আমরা ইন্টারসেক্টের ইফেক্টটা জানলাম। ইন্টারসেক্ট হয় কি, আমাদের কমন অংশটুকু রাখবে, বাকি অংশটুকু ডিলিট করবে। আর এটা হলো ইন্টারসেক্টের বিপরীত, এক্সক্লুডিং, বা আমরা রিভার্স ইন্টারসেক্টও বলতে পারেন। কারণ কি, ইন্টারসেক্ট হয় কি, আমাদের কমন অংশটুকু রাখবে, বাকি অংশটুকু ডিলিট করে দেবে। আর এটা কমন অংশটুকু ডিলিট করবে, বাকি অংশটুকু রাখবে। দেখেন এই যে মাঝখানের অংশটুকু কেটে দিয়েছে আর বাকি দুই অংশটুকু রেখে রাখছে। এখন একটা কমন কোশ্চেন হলো যে ভাই, আমি যদি কোনো কিছুই মানে ডিলিট করব না, আমি কাটবো এবং আমার যেটুকু অংশ আমি সেপারেটভাবে ওটাকে ডিলিট করে দেবো। তাহলে আমরা একটা শেপটা ড্র করি যেন আমাদের কালারটা ভালো মতন বোঝা যায়। এখন আমি যদি এটাকে রেড কালার দিই, আমি যাকে রেড কালার দিলাম। আমি যদি এখন এই তিনটা বলকে সিলেক্ট করি এবং আমি যদি বলি যে না ভাই, আমি সেপারেট মানে আলাদা আলাদা কাটবো, জাস্ট আমি ধরবো, সিলেক্ট করে রাখবো এবং এই যে পাথ ফাইন্ডারে ডিভাইড হচ্ছে আপনার যেই জায়গা আপনার বর্ডার থাকবে, ডিভাইড ওই অংশটুকু কেটে দিবে। যেহেতু আমি যদি এটাকে সিলেক্ট করে দেখবেন, আমার এই সার্কেলের এই যে বর্ডার মানে যেই জায়গা সে বর্ডার পাবে সেই জায়গায় সে কেটে দিবে। যদি আমি ডিভাইডে ক্লিক করি, দেখবেন এটা গ্রুপ হয়ে গিয়েছে। আমরা যদি আনগ্রুপ করি, এখন আপনি প্রত্যেকটা বর্ডার থেকে যে অংশটুকু ছিল অংশটুকু কেটে দিয়েছে, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে যদি আনগ্রুপ করি, দেখতে পাবেন এই যে আমার প্রত্যেকটা অংশ কেটে দিয়েছে, ঠিক আছে। এই যে আমার একটা সুন্দর একটা বল ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি যদি এই যে কালার চেঞ্জ করে দেখাই, আপনার যে জায়গা বর্ডার পাবে সেই অংশটুকু কেটে দিবে। আপনার যদি লাগে যে আমি এই দুইটা অংশ আপনার সেম রাখতে হবে, তাহলে জাস্ট খালি ইউনাইটে ক্লিক করবেন, তাহলে সেম হয়ে গিয়েছে। আর যদি এই দুইটাকে আপনার ইউনাইট করতে হয়, জাস্ট খালি ইউনাইটে ক্লিক করবেন, হয়ে যাবে, ঠিক আছে। আমি দুটাকে স্কোয়ার নিই, দুইটা স্কোয়ারকে কাটি, এই যে আমার জাস্ট খালি যদি রেড নিই, দুইটাকে সিলেক্ট রাখলাম, ডিভাইড ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, দেখবেন এই যে আমার আলাদা আলাদা অংশ হয়ে গিয়েছে। ডিভাইড যে জায়গায় আপনার বর্ডার পাবে ওই জায়গা কাটবে। যেহেতু এই জায়গায় একটা বর্ডার পেয়েছে, এজন্য ডিভাইড এই জায়গাও কেটেছে, এই জায়গাও কেটেছে। আমি যদি পরবর্তী ইফেক্টে যাই, অবশ্যই ডিভাইডটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। কারণ আমি যদি বলি পাথ ফাইন্ডারের, যদি বলি 100%-এর 80 বা 90%ই বেশিরভাগই পাথ ফাইন্ডারের এই ডিভাইড টুলটি বেশি ইউজ করা হয়। বাকি সব খুবই কম লাগে, বা এর পরবর্তী যদি লাগে সেটা হলো ইউনাইট। এর জন্য ডিভাইড কীভাবে কাজ করে অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এখন পরবর্তীটায় যাই, পরবর্তীটা হলো এই যে ডিভাইডের পাশেরটাই, এটা হলো ট্রিম কী করবে। আমি যদি দুটোকে সিলেক্টে ট্রিম করে দিই, তাহলে রাইট ক্লিক করে আনগ্রুপ, ডিভাইড করে কি, ডিভাইড প্রত্যেকটা বর্ডারে কাট করে দেয়। কিন্তু ট্রিম কি করেছে, ট্রিম দেখবেন এই যে আমার এক অংশ মানে বাম সাইডের যে বর্ডার থাকবে ওই বর্ডারে কাটবে। আমি যদি আবার দেখাই কালার চেঞ্জ করে, দেখেন আমি অলরেডি দুইটা শেপ নিয়েছি, আমরা দুইটা সিলেক্ট করলাম, এটা ইয়েলো, এটা ব্লু। যেহেতু এটা উপরে, এই জন্য অবশ্যই ট্রিম করবে আমার লেফট সাইড থেকে কাট করবে। এই যে ট্রিম লেফট সাইড থেকে কাট করেছে। আমি যদি রাইট ক্লিক করে আনগ্রুপ করি, এই যে ট্রিম এই ব্লু অংশটুকু কেটে দিয়েছে। অতএব ট্রিম কীভাবে কাজ করে বুঝতে পারলাম। আর যদি আমরা পরবর্তীটায় যাই, পরবর্তীটার নাম হলো মার্চ। আমি যদি মার্চে ক্লিক করি, তাহলে মার্চের ট্রিমের মতনই কাজ করে সেম। আমরা যদি অন্য শেপের মাধ্যমে বুঝি মার্চ কীভাবে কাজ করে, কালার চেঞ্জ করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি মার্চে ক্লিক করলেও মার্চ সেম ট্রিমের মতনই কাজ করে। এটা ওর লেফট সাইডের অংশটুকু কাট করবে, কিন্তু ইউনাইট করে রাখবে, ওই প্রত্যেকটা বর্ডার কাট করবে। আমি যদি সিম্পলভাবে আবার বুঝাই, তাহলে আমি একটা শেপ ড্র করলাম, আমি আর একটা শেপ এর উপরে নিলাম। এখন ট্রিম কী কাজ করবে, আমি কালার চেঞ্জ করে দেখাই, যদি আমি রেড কালার নিই, ট্রিম কী করবে, ট্রিম আমার এই বর্ডারকে, এই যে ওর লেফট সাইডের যে বর্ডার, ধরেন আমার এই অংশটুকু ট্রিমে যদি ক্লিক করি, তাহলে কাট করছে, কিন্তু এই অংশটুকু ইউনাইট করে রাখছে। আমি যদি আনগ্রুপ করে দেখাই, তাহলে উপরের এই লেফট সাইডের অংশটুকু কাট করছে। অর্থাৎ ট্রিম কীভাবে কাজ করে দেখলেন। আমরা যদি এখন পরবর্তীতে যাই, ইলিপস ক্লিক করলাম, ইলিপসে হয় কি, আপনার ইলিপসে প্রপার ধারণা পাওয়া যায়।
অন্য ডিজাইনের থেকে দুটোকে সিলেক্ট রাখলাম। এটা হলো ক্রপটে ক্লিক করলে কি হবে, ক্রপড কমন অংশটুকু বাদে বাকি সব অংশটুকু ডিলিট করে দেবে। ক্রপ করবে কি, ক্রপের কমন অংশটুকু রেখে দিবে। আমি যদি পরবর্তীটায় যাই, সিলেক্ট রেখে এটা হলো আউটলাইন কি করবে, প্রত্যেকটা ডিজাইনকে কাট করবে ওর আউটলাইন হিসেবে রেখে দিবে। আপনারা এইভাবে প্রত্যেকটা একবার করে ইউজ করে দেখবেন। আর লাস্ট একটা অংশই আছে, লাস্ট একটা ইফেক্টই রয়েছে। আমাকে এটা কালার চেঞ্জ করলে প্রপার ধারণা পাওয়া যাবে কীভাবে কোনটা কীভাবে কাট করলাম। মিনিয়াস ব্ল্যাক কীভাবে কাজ করে, আপনার এর উপরে যে অংশটুকু থাকবে, আমার ব্ল্যাক নিচে আছে, উপরে আমার রেড রয়েছে, আর আমি যদি এটা সিলেক্ট করে দেখবেন এই অংশটুকু মিনিয়াস ব্ল্যাক কাট করে দিবে। কীভাবে কাট করলো, ওর নিচের অংশটুকু নিচের যে অংশটুকু থাকবে ওরটুক মিনিয়াস ব্ল্যাক কাট করে দিবে। আশা করি পাথফাইন্ডারের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাহায্য করতে।